সারা দেশের সঙ্গে রাজ্যে শুরু হয়েছে বিজেপি দলের সদস্যতা অভিযান। এই অভিযানকে কেন্দ্র করে বিজেপি রাজ্য কমিটি সর্বশক্তি নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। বিজেপি রাজ্য কমিটি ইতিমধ্যেই সগর্বে ঘোষণা করেছিলেন যে 12 দিনে 12 লক্ষ সদস্য পদ অর্জিত হবে। বিজেপি দলের রাজ্য স্তরের নেতৃত্বরা গ্রাম স্তরের কার্যকর্তাদের সঙ্গে একযোগে ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন। এই লক্ষ্য পূরণের ক্ষেত্রে বিজেপি দলের বিশেষ কোনো অসুবিধা হওয়ার কথা ছিল না এবং এটাই বাস্তব যে বিজেপি দল যে ঘোষণা দিয়েছিল যে 12 দিনে 12 লক্ষ সদস্য পদ তো পূরণ হয়ইনি, বরং বিগত 1 মাস ধরে সারা রাজ্যব্যাপী অভিযান চালানোর পরেও 12 লক্ষ পূরণ হয়নি, বরং বলা যায় যে অর্ধেকের কিছু বেশি সদস্যপদ করা সম্ভব হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, বিজেপি দলের রাজ্যস্তরীয় নেতৃত্বরা যেভাবে সগর্ব ঘোষণা দিয়েছিলেন তাতে একটা বিষয় স্পষ্ট যে বিজেপি দলের রাজ্য নেতৃত্বরা যেভাবে রাজধানী কুশাভাউ ভবনে থেকে বিবৃতি দিয়েছেন, বাস্তবের মাটিতে বিজেপি দল কতখানি নড়বড়ে পরিস্থিতিতে রয়েছে সেটা কি প্রমাণ করছে না এই পরিসংখ্যান থেকে? বাস্তব এটাই ঘটনা যে 2019 সালে বিধানসভা নির্বাচন চলাকালীন সময় বিজেপির সদস্য সংখ্যা ছিল 6 লক্ষ, কিন্তু তারপর হতেই প্রতিটি নির্বাচনে বিজেপি দলের রাজ্য নেতৃত্বরা নাকি হাজারে হাজারে বিরোধী দলের নেতা কর্মীদের বিজেপির দিকে টেনে আনতে সক্ষম হয়েছিলেন। অর্থাৎ বিজেপি দলের রাজ্য নেতৃত্বদের জনসংযোগমূলক কার্যসূচি এবং উন্নয়নের নিরিখেই নাকি ব্যাপক সংখ্যায় বিরোধী দলের সদস্যরা বিজেপি দলে ঢুকেছে। দ্বিতীয় দফায় বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর সেই সঙ্গে লোকসভা নির্বাচন, পঞ্চায়েত নির্বাচন, বিভিন্ন ধরনের উপনির্বাচন এবং 2023 বিধানসভা নির্বাচনে জয়ী হওয়ার পরও দলের এই পরিস্থিতি কেন? এ ধরনের পরিস্থিতি হওয়ার পেছনে কী কারণ রয়েছে? ক্ষমতা পূরণের ক্ষেত্রে এত বিশাল ব্যর্থতার পেছনে কে দায়ী? এই সমস্ত প্রশ্নের কোনো উত্তর বিজেপি রাজ্য নেতৃত্ব আজ দিতে ব্যর্থ হচ্ছেন, কিংবা বলা যায় এ ধরনের প্রশ্ন উত্তর খোঁজার কোনো চেষ্টা না করে বরং স্মার্টফোনের অভাব, সেই সঙ্গে ইন্টারনেটের দুর্বলতাকে দায়ী করে নিজের কর্তব্য খালাস করতে চেয়েছেন, নিজের দায়িত্ব খালাস করতে চেয়েছেন। এটা অত্যন্ত হাস্যকর যুক্তি যে বিজেপি দলের এই বক্তব্য শুনে বিরোধী রাজনৈতিক দলগুলি ইতিমধ্যেই বিজেপি সম্পর্কে, বিজেপি দলের কার্যকর্তাদের সম্পর্কে, বিজেপি দলের জনসংযোগ সম্পর্কে ধারণা করে নিতে সক্ষম হয়েছেন। অর্থাৎ আগামী 2028 সালের জন্য বিরোধী রাজনৈতিক দলগুলি বিজেপি দলের এই সদস্যতা অভিযানের ব্যর্থতাকে পুঁজি করেই ময়দানে ঝাঁপাতে শুরু করে দিয়েছে। বিরোধী রাজনৈতিক দলগুলি ইতিমধ্যেই ইঙ্গিত পেয়ে গেছে যে বিজেপি আজ জনসম্পর্কহীন, বিজেপি দলের নেতৃত্বরা আজ জনগণের সঙ্গে কোনো ধরনের ওতপ্রোত সম্পর্ক রাখছেন না, যার ফলে আজ সদস্যতা অভিযান সম্পর্কে মানুষ আজ সচেতন নন কিংবা বিজেপি দলের সদস্য হতে চাইছেন না। বিজেপি দল আজ বেনুজলে ভরে গেছে। দলের প্রকৃত কাণ্ডারীদের আজ সম্পূর্ণভাবে অবজ্ঞার ফলাফল আজ বিজেপি হাতে নাতে পাচ্ছে। এই সহজ অঙ্ক হিসাব করলে অনুমান করা যাচ্ছে যে বিজেপি দলে আজ প্রকৃত অর্থে বিজেপি কর্মী নেই, বরং বিরোধী কর্মীরাই আজ বিজেপি দলকে নিয়ন্ত্রণ করছে, যার ফলশ্রুতিতে প্রকৃত বিজেপি কর্মীরা দল থেকে দূরে সরে রয়েছেন, সদস্যতা অভিযান থেকে দূরে সরে পড়েছেন। অথচ বিজেপি রাজ্য নেতৃত্ব কুশাভাউ ভবনে আরামায়েশে থেকে যে ধরনের বিবৃতি দিচ্ছেন তাতে আগামী 2028 সালে দলের কী পরিস্থিতি হবে সেটা আগাম অনুমান করা যাচ্ছে।